তো বন্ধুরা, আজ আমরা একটা অসাধারণ কাহিনী জানব, যেখানে একজন পুলিশ অফিসারের কাছে একটা স্নেফার ডগ ছিল, যে সব সময় তার সাথেই থাকতো। তারপর একদিন একটা মিশন চলাকালীন সে মারা যায়, আর এরপর ওই অফিসার আরো একটা কুকুর নিয়ে আসে, কিন্তু ওই কুকুরটাকেও গুন্ডারা তুলে নিয়ে যায়। এরপর ওই অফিসার কি করে, এটাই আমরা এই কাহিনীতে দেখতে পাবো। মুভির নাম মাজেল। কাহিনীটা ছোট, কিন্তু শেষ অবধি দেখো, আশা করি সবার খুব ভালো লাগবে। আর আমার মতো তোমরা যারা কুকুর ভালোবাসো, তারা এই কাহিনীটা অনেক ভালোভাবে অনুভব করতে পারবে। তো কাহিনীর শুরুতে আমরা জেক নামের একজন পুলিশ অফিসারকে দেখি, যে তার গাড়ি নিয়ে শহরের রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। সে তার গাড়িতে বসে থাকা কুকুরের সাথে কথা বলছিল। এই কুকুরও একজন পুলিশ কর্মী ছিল, যে প্রত্যেকটা মিশনে জেকের সাথেই থাকে। তখনই জেকের কাছে আরেকজন পুলিশের কল আসে, আর সে বলে যে আমাদের K9-এর প্রয়োজন, তাকে তাড়াতাড়ি নিয়ে এসো। এটা শুনে জেকও তার গাড়ি নিয়ে দ্রুত ওই লোকেশনের দিকে যেতে শুরু করে। সে একটা বস্তি এলাকায় পৌঁছে যায়। তারপর সে তার কুকুরকে তার গাড়িতেই রেখে নিজে বাইরে বেরিয়ে আসে, আর ওখানে থাকা অফিসারের কাছে এই ঘটনার ব্যাপারে বিস্তারিত জানতে চায়। অফিসার তাকে বলে একজন 6 ফুট হাইটের লোক ড্রাগ নিয়ে পালাচ্ছিল, কিন্তু তারপর সে আর তার গাড়ি কন্ট্রোল করতে পারেনি, আর এখানে সে তার গাড়ি ঠুকে দিয়ে ওইদিকে পালিয়ে গেছে। আর তখনই ওখানে অফিসার হার্নান্ডিস চলে আসে আর বলে যে আমার গুপ্তচর ডান্টে এ সব কিছু দেখেছে, তুমি গিয়ে তোমার কুকুর নিয়ে এসো। তারপর জেক তার গাড়ি থেকে তার কুকুরকে বাইরে নিয়ে আসে। কুকুর ওই অ্যাক্সিডেন্ট হওয়া গাড়ির কাছে গিয়ে সেখানে ড্রাগ খুঁজে বের করে। তারপর জেক তার কুকুরকে নিয়ে আশেপাশে থাকা সব ঝুপড়িগুলো চেক করে। ওখানেই একটা ঝুপড়ির কাছে গিয়ে তার কুকুর দাঁড়িয়ে পড়ে। জেক তাকে বলে, দেখো বন্ধু, আমি শুধু তোমার সাথে কথা বলতে চাই, দয়া করে বাইরে বেরিয়ে এসো। কিন্তু ভিতর থেকে কোনো সাড়া আসে না। তারপর জেক অন্য অফিসারদেরকেও তার কাছে ডেকে নেয়, আর ঠিক তখনই ভিতর থেকে কয়েকটা গুলি চলে, যেগুলো অন্য অফিসারদের গায়ে লাগে। অফিসার হার্নান্ডিস স্টেশনে যোগাযোগ করে এখানে আরো ব্যাকআপ পাঠিয়ে দিতে বলে। অন্যদিকে একজন অফিসার ওই গাড়িতে থাকা একটা ড্রাগের প্যাকেট তুলে নেয়, আর সাথে সাথে ওই গাড়ি ব্লাস্ট হয়ে যায়। এরই মধ্যে ওই লোকটা ঝুপড়ি থেকে বেরিয়ে দৌড়ে পালানোর চেষ্টা করতে থাকে। সবার আগে জেক ভালোভাবে তার কুকুরের শরীর দেখে নেয় যে তার গায়ে কোথাও কোনো চোট লাগেনি তো। তারপর সে তাকে নিয়ে ওই লোকটার পিছু নেয়, আর ওই লোকটার পিছনে দৌড়তে দৌড়তে তারা একটা ফাঁকা বিল্ডিং এ চলে আসে। আর এখানে সে তার কুকুর ছেড়ে দেয়, আর কুকুর দৌড়ে গিয়ে ওই লোকটাকে ধরে ফেলে। তখন জেক চেক করে এটা ওই ব্যক্তি না, সে তার জ্যাকেট আরেকজন লোকের গায়ে চাপিয়ে এখান থেকে পালিয়ে গেছে। এরই মধ্যে ওখানে আরো একজন গুন্ডা চলে আসে, আর জেকের দিকে উল্টো পাল্টা গুলি চালিয়ে এখান থেকে পালানোর চেষ্টা করতে থাকে। কিন্তু জেক তাকে ধাওয়া করে তার গায়ে গুলি চালিয়ে দেয়, আর তারপর সে তার কুকুরের কাছে যায়, কেননা তার গায়েও গুলি লেগেছিল। জেক তাকে তার কোলে তুলে নিয়ে অ্যাম্বুলেন্সের দিকে দৌড়ে যেতে শুরু করে, আর সে চিৎকার করে অফিসারকে বলতে থাকে যে প্লিজ হেল্প করো অফিসার, এর গায়ে গুলি লেগেছে। কিন্তু সে বলে যে আগে মানুষ। এটা শুনে জেক তার কুকুরকে নিচে রেখে ওই অফিসারকে পেটাতে শুরু করে। এখন জেকের ডগ অফিসার এস মারা গেছিল। তার সঙ্গী অফিসাররা তার ফিনরেলে এসে তাকে শ্রদ্ধাঞ্জলি দেয়। তারপর জেক তার জীবনের চেয়ে প্রিয় কুকুরের কাছে ক্ষমা চায়। সে ছাড়া জেকের আর কেউ ছিল না, তাই এখন সে একা হয়ে গেছিল। তারপর জেকের কাছে এই সব কিছুর জবাব চাওয়া হয়। তার কাছে জিজ্ঞেস করা হয়, যখন তোমার সঙ্গীর গায়ে গুলি লেগেছিল, তখন তুমি তার সাহায্য করার বদলে ওই গুন্ডার পিছনে কেন দৌড়লে? জেক বলে যে আসলে আমি এটা জানতে চাইছিলাম যে কে ওই অপরাধী। সিনিয়র অফিসার তাকে বলে যে এমনটা করে তুমি তোমার নিজের সাথে নিজের কুকুরের জীবনটাও বিপদে ফেলে দিয়েছো। এছাড়াও ওখানে আরো লোক ছিল যারা তোমাকেও মেরে ফেলতে পারতো। তোমার মাথার সমস্যা কি এখনো ঠিক হয়নি নাকি? যাও আগে নিজের চিকিৎসা করাও। এর সাথে তাকে কয়েক সপ্তাহের জন্য সাসপেন্ড করে দেওয়া হয়। তারপর জেক নিচে আসলে তার সাথে তার এক বন্ধুর দেখা হয়। জেক তাকে বলে আমি আমার কুকুরের মৃত্যুর কারণ জানতে চাই, আর এই ব্যাপারে তুমি যদি কিছু জানতে পারো তাহলে আমাকে অবশ্যই জানিয়ে দিও। তারপর সে তার এক ফ্রেন্ড লেল্যান্ডের সাথে দেখা করতে যায়, যে একটা পেট শপ চালাতো আর তাদের ট্রেনিংও করাতো। জেক এখানে তার কুকুরের জিনিসপত্রগুলো দিতে এসেছিল। লেল্যান্ড তার কাছে জিজ্ঞেস করে কি নতুন ডগি লাগবে, কিন্তু জেক মানা করে দেয়। আর ওখান থেকে চলে যাওয়ার সময় সে পাশেই একটা কুকুর দেখতে পায়, যে একদম চুপচাপ শান্ত হয়ে বসেছিল। জেক জিজ্ঞেস করে এর কি হয়েছে? লেল্যান্ড তাকে বলে এর মালিকই এর এমন অবস্থা করেছে, সে একে নেশার ডোজ দিত। এরপর রাতে জেক আবার ওই এলাকায় যায়, আর ওখানে বসে থাকা একজন লোকের কাছে জিজ্ঞেস করে তুমি কি ডান্টেকে চেনো? ওই ব্যক্তি মাথা
মাথা নাড়িয়ে না বলে দেয়। তারপর সে ওখানে দাঁড়িয়ে থাকা একজন মহিলার কাছেও জিজ্ঞেস করে, সেও তাকে কিছুই বলে না। তখনই সে ওখান থেকে চলে যাওয়ার সময় নিচে পড়ে থাকা একটা নেশার খালি শিশি পায়। আর ঠিক ওই সময়ই পিছন থেকে দুজন পুলিশ ওখানে চলে আসে। তারা জেককে নেশাখোর মনে করে তাকে দেয়ালের দিকে মুখ করে দাঁড়াতে বলে। আর তারপর অফিসার যখন তার কাছে আসে তখন সে তার মুখ দেখেই চিনে ফেলে যে এই ওই অফিসার যে সদ্য তার কুকুর হারিয়েছে। তখন ওই অফিসার তাকে বলে যে তুমি সাসপেন্ড হয়ে গেছো, তাই চলে যাও এখান থেকে। জেক এখান থেকে চলে যাওয়ার সময় আবার একজন বৃদ্ধা মহিলার কাছেও জিজ্ঞেস করে, কিন্তু সেও তার ব্যাপারে কিছুই জানতো না। আর ঠিক তখনই তার ফোনে তার বন্ধুর মেসেজ চলে আসে আর সে তাকে কফি খাওয়ার জন্য ডাকে। তারপর যখন তাদের দেখা হয় তখন তার বন্ধু তাকে একটা লেটার দেয় যেখানে তার ডগ এসের রিপোর্ট রাখা ছিল। তারপর সে তার বন্ধুকে একটা ড্রয়িং দেখায় আর তার কাছে জিজ্ঞেস করে যে তুমি কি এই চিহ্নের ব্যাপারে কিছু জানো? যখন এস মারা যায় তখন আমি এই চিহ্ন ওখানেও দেখেছিলাম। তার বন্ধু বলে, হ্যাঁ আমি জানি, এই মাফিয়ার গ্যাং খুবই মারাত্মক, এদের বিপক্ষে যাওয়া ভীষণ বিপজ্জনক। এছাড়াও তোমার সাথে কোনো টিমও নেই। এখন তুমি এটা ভুলে যাও আর নিজের জন্য একটা নতুন ডগ নাও। তারপর সে লেল্যান্ডের কাছে যায় আর বলে যে আমার এই ডগটা চাই। লেল্যান্ড বলে, একটু সামলে থেকো, এ যে কোনো সময় তার সামনে থাকা লোকের ওপরে আক্রমণ করতে পারে। তারপর যে কই কুকুরের মুখ থেকে মাজেলটা খুলে দেয় আর তার দাঁত দেখে নেয়। লেল্যান্ড বলে যে এর পুরনো মালিক একে একটা অস্ত্রের মতো ব্যবহার করত। তারপর যে কই ডগ তার সাথে বাড়িতে নিয়ে আসে, সে তাকে খাবার দেয় কিন্তু ওই কুকুর খাবার খায় না। তারপর জেক থেরাপি নিতে যায়। তার ডক্টর জিজ্ঞেস করে, তোমার কি আত্মহত্যা করার ইচ্ছে হয়? জেক বলে যে একদমই না, কিন্তু কোনো না কোনো সময় সবাই আত্মহত্যা করার কথা অবশ্যই ভাবে। তারপর সে তার বাড়িতে গিয়ে তার প্রতিবেশীকে কফি খেতে ডাকে। তারা দুজন একে অপরকে পছন্দ করত। তারপর সে তার ডগকে পুলিশ ট্রেনিং দেওয়াতে নিয়ে যায়। লেল্যান্ড বোঝায়, তোমার কুকুর তোমার সব কথা মানবে, কিন্তু কখনোই খারাপভাবে এর ব্যবহার করো না। কুকুর তোমার শেখানো সব কাজ করতে পারবে কিন্তু তোমার বুদ্ধির আগে যেতে পারবে না। তোমরা যদি কুকুরের দেখরেখ করো তাহলে কুকুরও তোমাদের দেখরেখ করবে। তারপর জেক তার ডগকে তার কাছে ডাকে কিন্তু সে তার কথা মানে না। তারপর সে লেল্যান্ডের কাছে গিয়ে এর অভিযোগ জানায়। লেল্যান্ড বলে এর মানে এই যে তোমার প্রতি তার কোনো আকর্ষণ নেই। এরপর পরের দিন ট্রেনিংয়ে ওই ডগ জেকের কিছু কিছু নির্দেশ মানতে শুরু করে আর এখন সে জেকের হাতের খাবারও খেতে শুরু করেছিল। তারপর জেক তাদের পুলিশ স্টেশনে যায় আর তার গাড়ির চাবি চায়। জেক বলে যে আমার কুকুরের বেল্ট গাড়ির ভিতরে আছে। এটা শুনে অফিসার তাকে চাবি দিয়ে দেয়। তারপর সে তার গাড়িতে বসে অন্যান্য পুলিশদের মেসেজ দিয়ে দেয়, একজন কালো লোক যার নাম ডান্টে, তার দুটো পাই নেই, তাকে খোঁজো। তারপর তার সঙ্গী হার্নান্ডিস ডান্টের সাথে দেখা করতে যায় কেননা ডান্টে ছিল তার গুপ্তচর। সে তার কাছে জিজ্ঞেস করে, তুমি এমন কি করেছো যার জন্য পুলিশ তোমাকে খুঁজছে? নিজের খেয়াল রেখো বন্ধু। তারপর হার্নান্ডিসের চলে যাওয়ার পর জেক এখানে আসে আর সে ডান্টেকে বলে, ভয় পেও না, আমি তোমাকে বিরক্ত করতে আসিনি। ডান্টে তার কুকুরকে দেখে বলে, আমি একে চিনি। জেক বলে যে সে না, আগেরটা মারা গেছে। তারপর সে দৌড়ে পাশেরই একটা দোকানে চলে যায় আর খাওয়ার জন্য কিছু জিনিস নিয়ে আসে। তারপর সে ডান্টেকে ওই জিনিসগুলো দিয়ে তার কাছে জিজ্ঞেস করে, এই চিহ্নটা দেখে বলো তো এটা কিসের? ডান্টে ওই কাগজটা নিয়ে তার মাথার ঘাম মুছে তাকে বলে, আমি কিছু জানি না। তারপর জেক তাকে একটা সিগারেট চালিয়ে দেয় আর ওই সিগারেট খাওয়ার পর ডান্টে তাকে বলে, এর ব্যাপারে তোমাকে কেউ কিচ্ছু বলবে না, তারা শহরের এই দিকটাতে আসে না। এরপর রাতে আবার তার ওই ফ্রেন্ড তার সাথে দেখা করতে আসে আর সে বলে যে বাহ, তুমি আমার পরামর্শ মেনেছো, তুমি ডগ নিয়ে নিয়েছো। তারপর জেক তার কাছে ওই গাড়ির ডিটেলস চায় যেটা ওই দিন বোমের কারণে বিস্ফোরণ হয়ে গেছিল। তারপর পরের দিন সে আবার ওই ডাক্তারের কাছে যায়। ডাক্তার তার কাছে জিজ্ঞেস করে, এখন তোমার মন কেমন আছে? জেক বলে যে এখন আমি একদম ঠিকঠাক অনুভব করছি। এটা শুনে ডাক্তার বলে যে ঠিক আছে, আমি তোমার রিপোর্ট বানিয়ে দেব যে এখন তুমি একদম ঠিক আছো। পরের দিন সকালে জেক যখন জগিংয়ে বেরিয়েছিল তখন তার ওই ফ্রেন্ড তার কাছে এসে তাকে ওই গাড়ির আসল মালিকের ঠিকানা জানিয়ে দেয় আর তারপর সে তার ডগকে ট্রেনিং এর জন্য নিয়ে যায়। আজ তার ডগ অনেক ভালো পারফর্ম করছিল। সে অনেক বড় একটা টায়ার সরিয়ে তার নিচে থেকে বমও বাইরে বের করে নিয়ে আসে। এরই মধ্যে লেল্যান্ড তাদের দিকে নকল গুলি চালাতে শুরু করে। এটা দেখে ওই ডগ তার উপরেও আক্রমণ করে দেয়। এটাও তার পরীক্ষা চলছিল। এখন জেক আবার তার ডিউটিতে জয়েন করে কিন্তু তার সঙ্গী তাকে আবার ফিরে আসতে দেখে খুশি
হয় না, বিশেষ করে হার্নান্ডিজ তাকে বলে যে আবার যদি তুমি কখনো আমার গুপ্তচর ডান্টের সাথে যোগাযোগ করো তাহলে তোমার জন্য আমার চেয়ে খারাপ কেউ হবে না। তারপর সে তার কুকুরকে নিয়ে যখন তার গাড়িতে বসতে যায় তখন হার্নান্ডিজ এসে তাদের গাড়ির দিকে পপকর্ন ছুঁড়ে ফেলে। তারপর সে তার কুকুরকে নিয়ে ওই ঠিকানার দিকে যেতে শুরু করে যেটা তার বন্ধু তাকে দিয়েছিল। জেক ওই বাড়ির সামনে গিয়ে ওই প্রপার্টির মালিককে কল করে বলে যে আমি তোমার বাড়িতে কয়েকজন চোর ঢুকতে দেখেছি। এর কিছুক্ষণ পরেই জেকের কাছে কন্ট্রোল রুম থেকে কল চলে আসে। ওখান থেকে তাকে বলা হয় যে একটা বাড়িতে চুরি হতে যাচ্ছে। জেক বলে যে আমাকে ঠিকানা বলো, আমি এখনই যাচ্ছি। তারপর সে পুলিশ এবং দমকলের এমার্জেন্সি কোড ব্যবহার করে গেট খুলে ভিতরে ঢুকে পড়ে। আসলে সে ঘরের ভিতরে ঢোকার জন্যই এই চুরির নাটকটা সাজিয়েছিল। তারপর সে তার কুকুরকে নিয়ে ঘরের ভিতরে ঢুকে পড়ে। ওই ঘরে নেশার দ্রব্য বানানোর অনেক জিনিস পড়েছিল। ওখানে নেশার ওই ছোট্ট শিশিটাও পাওয়া যায়। তখনই ওপর থেকে একটা আওয়াজ আসে। এটা শুনে কুকুর ওপরে দৌড়ে যেতে শুরু করে। জেকও তার পেছন পেছন ওপরে পৌঁছে যায়। সে দেখে যে ওপরে যেই ছিল সে জানলা দিয়ে নেমে পালিয়ে গেছে। তখনই ওখানে আরো একটা কুকুর চলে আসে আর জেকের উপরে আক্রমণ করে দেয়। এটা দেখে জেকের ডগও ওই ডগের উপরে আক্রমণ করে দেয়। এরই মধ্যে এখানে আরেক টাকলা মাস্তান চলে আসে আর জেককে মারার চেষ্টা করে। জেক নিজেকে বাঁচানোর জন্য ওই গুন্ডাকে মেরে ফেলে। এখন জেকের ডগ ওই অন্য ডগটাকে মেরে ফেলেছিল। এরপর জেক বাড়িতে ফিরে তার কুকুরকে স্নান করায় আর তারপর সে যখন ওই নেশার খালি শিশিটা চেক করছিল তখন তার কুকুরও ওই শিশিটার দিকে লোভে তাকিয়েছিল। জেক বুঝে যায় যে তার কুকুর নেশা চাইছে। এরপর জেক তাকে খাঁচায় আটকে রেখে নেট থেকে এর সব তথ্য বের করে আর তখন সে জানতে পারে যে এই জিনিস এখানে তৈরি করে চীনে এক্সপোর্ট করা হয় আর এখান থেকেই সে এর নতুন কোম্পানির অ্যাড্রেস জানতে পারে। কিন্তু তখনই তার বস তাকে ডেকে ধাওয়া দিতে শুরু করে, কেননা সে একটা ওষুধ কোম্পানির অ্যাড্রেসে গিয়ে সেখানে একজন লোককে মেরে ফেলেছিল। যদিও তারা বেআইনি কাজ করত কিন্তু তাকে প্রাণে মেরে ফেলাটা তার ঠিক হয়নি। তার বস তাকে তার চোখের সামনে থেকে চলে যেতে বলে। তারপর সে যখন ওখান থেকে চলে যাচ্ছিল তখন সে তার বন্ধুকে বলে আমাকে আমার কুকুরের হত্যাকারীকে খুঁজতেই হবে। সে জার্মান ভাষা বলে। আমার সম্পূর্ণ বিশ্বাস যে তুমি তাকে খুঁজে নেবে। তারপর রাতে যে ওই অ্যাড্রেসে যায় যেটা সে নেট থেকে বের করেছিল। সে তার ডগকে নিয়ে বিল্ডিং এর ভিতরে ঢুকে পড়ে। ওখানে সে একটা রুমের ভিতরে একজন লোককে বসে থাকতে দেখে যে ওই ড্রাগের ছোট ছোট প্যাকেট বানাচ্ছিল। জেক তাকে তার বন্দুক দেখিয়ে পিছনে ঘুরতে বলে আর তাকে তার মাস্ক খুলে ফেলতে বলে। জেকের কুকুর ওই লোকটাকে দেখে ভুগতে শুরু করে। তারপর ওই লোকটা বলে যে আমি ভেবেছিলাম এই ডগ মারা গেছে, এর মালিক স্যান্টিয়াগো কোথায়? জেক তার কলার ধরে তার কাছে জিজ্ঞেস করে কে স্যান্টিয়াগো, কিন্তু তখনই ওই লোকটা জেকের চোখে একটা কেমিক্যাল ঢেলে দিয়ে পালিয়ে যায় আর ওই কেমিক্যালের কারণে জেকের নেশা হয়ে যায় আর সে নিচে পড়ে যায়। তারপর সে একজন মহিলার আওয়াজ শুনতে পায় যে তার কুকুরকে ডাকছিল আর সকসো তার কাছে চলে যায়। ওই মহিলা জেককে বলে আমি তোমাকে চিনি আর তোমার কুকুরকেও। তারপর যখন তার জ্ঞান ফেরে তখন সে দেখে যে রাতে যখন সে নেশায় পড়েছিল তখন তারা তার গাড়ি জ্বালিয়ে দিয়েছে আর তাকে বাইরে ফেলে রেখেছে। তার বস তাকে আবার ধাওয়া দেয় যে এই নিয়ে তুমি এই মাসে 3 বার গন্ডগোল করেছো। জেক বলে যে তারা আমার কুকুরকে নিয়ে গেছে, এরাই তারা ছিল যারা আমার আগের ডগটাকেও মেরে ফেলেছিল। তার বস তাকে বলে যে হয়তো এখন তোমার লম্বা ছুটির প্রয়োজন। তারপর সে যখন পুলিশ স্টেশন থেকে বাইরে বের হয় তখন হার্নান্ডিজ তাকে তার গাড়িতে বসতে বলে। জেক তাকে মানা করে দেয় কিন্তু হার্নান্ডিজ তাকে বলে আরে ইয়ার প্লিজ চলে এসো। তারপর জেক যখন তার গাড়িতে বসে তখন হার্নান্ডিজ তাকে বলে আমারও তোমার কুকুরের চিন্তা হয়, আমরা দুজনে মিলে তোমার কুকুর খুঁজবো আর এক এক করে ওই সব গুন্ডাদের শেষ করে ফেলবো। তারপর জেক আবার ডক্টরের কাছে যায়। ডাক্তার আবার জিজ্ঞেস করে তোমার কি আত্মহত্যা করার চিন্তা আসছে? জেকের উত্তর তার মুখ দেখেই বোঝা যাচ্ছিল কিন্তু তারপরেও সে না বলে দেয়। জেক দ্বিতীয়বার তার কুকুর হারিয়েছিল। আর ভাই ডগ লাভারদের স্টোরি সাধারণ লোকের বোঝার ক্ষমতার বাইরে যে এরা তাদের কুকুরের জন্য কেমনটা অনুভব করে। তারপর রাতে একজন ভিখারি তার কাছে টাকা চায় আর সেও তার পকেট থেকে সব পয়সা বের করে তাকে দিয়ে দেয়। এখন জেকের তার জীবন উজাড় মনে হচ্ছিল আর তখনই তার কাছে তার বন্ধু চলে আসে আর সে বলে যে আমি একজন লোককে চিনি, সে তোমাকে তোমার কুকুরকে খুঁজতে সাহায্য করবে। এরপর জেক আবার ওই বাড়িতে যায় যেখানে সে একজন লোককে মেরে ফেলেছিল আর ওখান থেকে সে একটা ট্রাক চুরি করে নেয়, কেননা তারা জেকের গাড়ি জ্বালিয়ে দিয়েছিল।
গিয়েছিল। তারপর সে স্যান্টিয়াগোর কাছে যায়। স্যান্টিয়াগো তার কুকুর সক্সের পুরনো মালিক ছিল। জেক তাকে বলে যে তোমার সাহায্যের প্রয়োজন, আমাকে বলো আমি সক্সকে কোথায় খুঁজে পাবো। স্যান্টিয়াগো তাকে বলে যে তারা তাকে নেশা করাতো আর তাকে অস্ত্রের মতো ব্যবহার করত। যখন ওই কুকুর তাদের কাছে ছিল তখন সে খুবই অসুস্থ ছিল। তখন তারা তাকে মরার জন্য একা ছেড়ে দেয়, কিন্তু তখন আমি সক্সকে সামলে রেখেছি আর আমি তার চিকিৎসাও করিয়েছিলাম। তুমি তাকে ডাউন হিলে পাবে। তারপর সে জেককে একটা টেকনিক শেখায় যার মাধ্যমে সক্স যে কারোর গলায় কামড়ে দেবে। এমনকি স্যান্টিয়াগোর গলাতেও একটা দাগ ছিল যেটা সক্স তার গলায় কামড়েছিল। এরপর জেক তার বাড়িতে অস্ত্র আনতে যায় আর রাতে একটা ময়লার গাড়ির পিছু নেয়। ওই ট্রাক ডাউন হিলের একটা ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে চলে যায়। জেক ওখানেই দাঁড়িয়ে দূর থেকে ওই জায়গার দিকে নজর রাখে। সে ওখানে দুজন লোককে দেখতে পায় যারা তাদের নিজেদের কুকুরের সাথে ছিল। তারপর সে হার্নান্ডিজকে কল করে এই জায়গার লোকেশন বলে দেয় আর এরপর সে বন্দুক নিয়ে নিজেই ওই জায়গার ভিতরে ঢুকতে শুরু করে। সে একদম সজাগ হয়ে চুপচাপ ভিতরে যাচ্ছিল। তারপর সে ওই ট্রাকের গায়ে কান লাগিয়ে শোনে যেই ট্রাকে ওই লোক দুটো ঢুকেছিল, কিন্তু ভুলবশত জেকের শরীর লেগে একটু শব্দ হয় আর সাথে সাথে ওই লোকেরা জেকের দিকে গুলি চালাতে শুরু করে। তারপর তারা একটা কুকুর জেকের দিকে ছেড়ে দেয়, কিন্তু এরই মধ্যে হার্নান্ডিজও এখানে চলে আসে আর স্নাইপার গান দিয়ে ওই কুকুরটাকে মেরে ফেলে। এরপর রাস্তায় জেকের সামনে যে আসে জেক সবাইকে তার শটগান দিয়ে মেরে ফেলে। হার্নান্ডিজও দূর থেকে জেকের সামনে আসা সব সমস্যা তার থেকে দূর করছিল। তারপর সে কোনো একজনকে একটা কুকুর নিয়ে ওই বিল্ডিং এর ভিতরে ঢুকতে দেখে আর তার পিছু করতে করতে সেও ওই বিল্ডিং এর ভিতরে চলে আসে। ভিতরে এসে সে দেখে যে এখানে অনেকগুলো খালি খাঁচা পড়ে আছে। এরই মধ্যে ওখানে লুইস নামের একজন মহিলা চলে আসে আর সে বলে যে এই ডগ তোমার না। আর ওই সময়ই ওখানে আশপাশ থেকে কয়েকটা ভয়ানক কুকুর চলে আসে। তারপর সে সক্সের গলার বেল্ট খুলে দেয়। জেক সক্সকে তার কাছে ডাকে, কিন্তু সে যায় না। তারপর লুইস হাসতে শুরু করে। জেক বলে যে এখন আর আমার বেঁচে থেকে কি লাভ, তোমার কুকুরগুলো আমার দিকে ছেড়ে দাও। লুইস বলে যে সুসাইড করতে চাও? তখন জেক লুইসকে বলে জানো জার্মানিতে সুসাইডকে কি বলা হয়? লুইস বলে যে সেলফেস্ট মোড। তারপর জেক একটা চুটকি বাজায় আর সাথে সাথে সক্স লুইসের গলায় কামড়ে দেয়। এই টেকনিকটাই জেককে সক্সের পুরনো মালিক শিখিয়েছিল, কিন্তু ওখানে থাকা অন্য কুকুরগুলো সক্সের পায়ে কামড়ে ধরে। তারপর জেক তাদের থেকে সক্সের প্রাণ বাঁচিয়ে তাকে বাইরে বের করে নিয়ে আসে। এভাবেই জেক তার ডগ ফিরে পায়। কয়েকদিন পর খবর আসে একটা আবর্জনা ফেলার জায়গায় কয়েকজন অজানা লোকের মৃতদেহ পাওয়া গেছে। এখনো অবধি যাদের পরিচয় পাওয়া যায়নি, কেননা তাদের বডি সম্পূর্ণ ডিকম্পোজড হয়ে গেছিল। এরা তারাই ছিল যাদেরকে জেক ও হার্নান্ডিজ ওই রাতে মেরেছিল। এরপর শেষ সিনে আমরা দেখি জেক আবার তার গাড়িতে বসে কথা বলতে বলতে যাচ্ছে, কিন্তু এবার সে তার ডগের সাথে না, তার ছেলের সাথে কথা বলছিল। হ্যাঁ বন্ধুরা, জেক তার প্রতিবেশীকে বিয়ে করেছিল যে এই সময় সক্সের সাথে ঘুরে ফিরে আসছিল। সক্সও তার একটা পা হারিয়ে ফেলেছিল আর এভাবেই এই কাহিনীর হ্যাপি এন্ডিং হয়। তো বন্ধুরা, এই কাহিনীটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিয়ে দিও। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার আর চ্যানেলে একটা সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। ধন্যবাদ, আবার খুব তাড়াতাড়ি দেখা হবে।